আমাদের আজকের রেসিপি হচ্ছে পটল কষা। পটল কষা বানাবার জন্য আমি একটি পটলকে দুভাগে ভাগ করে নিয়ে ধুয়ে রেখেছি। ওদিকে আমি আলুটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে মশলার জন্য আমি টমেটো আদা নিয়েছি, যেগুলোকে আমি পেস্ট করে নেবো। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমার কেটে ধুয়ে রাখা পটলগুলো আমি দিয়ে দেবো। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে বার করে দেবো। পটলগুলো আমি বার করে নিলাম। এবার আমি বাদবাকি তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো বার করে নেব। আলুগুলো আমি ভেজে বার করে নিয়েছি। এবার বাদবাকি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ পরিমাণ গোটা জিরে, দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা, আদা আর টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি 2 চামচ পরিমাণ, আর দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমার ভেজে রাখা আলু পটলটা আমি দিয়ে দেবো। মশলাটা আমি ভালো করে সবজির সাথে মিক্স করে নিয়েছি। এবার সবজিটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল আমি দিয়ে দেবো। সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা। দিয়ে দিলাম আমি 1 চামচ মতো গরম মশলা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি। তৈরি হয়ে গেল আমার নিরামিষ পটল কষা। এটা গরম ভাত, লুচি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে।